28 এপ্রিল উদ্বোধন করা হয়েছে দেশের সবচেয়ে বড় প্রকল্প 2400 মেগাওয়াটের রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু এই প্রকল্প নিয়েই চিন্তায় অস্থির বিদ্যুৎ বিভাগ, কারণ প্রতিবেশী দেশ ভারতের চেয়ে এই প্রকল্পের ব্যয় প্রায় দ্বিগুণ। এমনকি ইউরোপের অনেক দেশের তুলনায়ও রূপপুরের নির্মাণ ব্যয় অনেক বেশি। এত ব্যয়বহুল প্রকল্প পুরো জাতির কল্যাণের পরিবর্তে গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প আপাতমস্তক দুর্নীতিতে ডুবে আছে। বালিশকাণ্ড থেকে শুরু করে এমন কোনো দুর্নীতির অভিযোগ নেই যা এই প্রকল্পকে কেন্দ্র করে ওঠেনি। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সবশেষ অন্তর্বর্তী সরকার আমলে রূপপুর প্রকল্প থেকে পলাতক শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য যুক্তরাজ্যে বসবাসরত টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে 500 কোটি টাকা পাচারেরও অভিযোগ আনা হয়। সেই অভিযোগ এখন তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ আছে, রূপপুর কেন্দ্রের ঠিকাদার রোসাটম শেখ হাসিনা ও তার পরিবারকে ওই টাকা দিয়ে এই প্রকল্পের ব্যয় $500 বিলিয়ন পর্যন্ত করেছে। অথচ অন্যান্য দেশে 2400 মেগাওয়াটের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করতে $4 বিলিয়ন বেশি খরচ হয় না। তাই এখন পুরো জাতির কাছে এই প্রকল্প ব্যয় একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। আর আওয়ামী লীগ সরকারের আমলের এই বোঝা এখন এসে পড়েছে বিএনপি সরকারের কাঁধে। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী সরকারের আমলের মেগা দুর্নীতির একটি হচ্ছে রূপপুর প্রকল্প। বিএনপি সরকার এই দুর্নীতির দায় না নিয়ে ঠিকমতো তদন্ত করলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসবে। সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে রূপপুরের প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল $1265 কোটি মার্কিন। এ ব্যয়ের মধ্যে 90% ঋণ বাংলাদেশকে দিচ্ছে রাশিয়া, বাকি 10% অর্থ যোগান দেয় বাংলাদেশ সরকার। রূপপুরের শুরুর দিকে প্রকল্পের সমীক্ষা, ভূমি উন্নয়ন, নকশা প্রণয়ন এবং কিছু ভৌত অবকাঠামোর কাজে ব্যয় হয়েছে $55 কোটি। এই ব্যয় সাধারণ চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত করলে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় দাঁড়াবে $13.20 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 1,60,000 কোটি টাকা। এদিকে উদ্বোধনের পর মঙ্গলবার রূপপুর কেন্দ্রের একটি ইউনিটের জ্বালানি লোড করা হয়। এর ফলে রূপপুর থেকে আগস্টে প্রাথমিকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।